আজকে দুপুরবেলা ভাবলাম একটু পান্তা ভাত খাই। যা গরম পড়েছে, তাই জন্য পান্তা ভাত করলাম। সাথে একটুখানি বড়া না হলে ভালো লাগে না, তাই মসুর ডালে বড়া করলাম। মসুর ডালটাকে তাই কী করেছি, প্রথমে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ওটাকে মিক্সির জারে দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিলাম। আমাদের নিরামিষ, তাই জন্য আমি এরকম করেই করেছি, আর আমি হলুদ অ্যাড করিনি। দিয়ে এখন দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, দিয়ে ছোটো 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 সেভ করে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এবার তোমরা যদি নিরামিষের জায়গায় যদি একটুখানি এই টেস্টটা আর বাড়াতে চাও, তো ওর মধ্যে একটু রসুন, কয়েকটা কোয়া রসুন, এক টুকরো আদা দিতে পারো, একটু হলুদ গুঁড়ো দিতে পারো, তখন কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এমনি তো এটা খেতে হেব্বি দারুণ লাগে, একদম কুরকুরে খেতে হয় আর দারুণ টেস্ট লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো তাই জন্য দেখো আজকে ভাবলাম একটুখানি বড়া বলতে ডালের বড়াটাই করি, আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তাই এটা দেখো করতে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো রেখেছিলাম। দেখো আমার ডালের বড়া কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, আর মাম্মামের ভীষণ ভালো লেগেছে। ও তো ভাজতে ভাজতেই প্রায় কয়েকটা বড়া খেয়েই নিল। তো এই দেখো আমার ডালের বড়াটা ঠিক এরকম হালকা ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরেই আমি ডালটাকে বড়াটাকে নামিয়ে নেব। তো এটা দিয়ে আবার তরকারিও করা যায়, এটা দিয়ে তরকারি করলেও খারাপ লাগবে না, খেতে ভালোই লাগে খেতে ডালের বড়ার তরকারি। তোমরা কারা কারা ভালোবাসো ডালের বড়া খেতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার তো ভীষণই প্রিয়। তো চলো, আজকে কেমন লাগলো আমার এই ডালের বড়া রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এই দেখো কতটা কুড়মুড়ে হয়েছে। তো চলো, টাটা।